ভারতে থাকা সকল পাকিস্তানিদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়। জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলার জেরে পাকিস্তানের প্রসঙ্গে এই একাধিক সিদ্ধান্ত নিয়েছে ভারত। পাকিস্তানি নাগরিকদের ভারতে প্রবেশের নিষেধাজ্ঞা করা হয়েছে, বাতিল করা হয়েছে নতুন ভিসা, বাতিল হয়েছে সিন্ধু পানির চুক্তি। ভারত সাহিত্য কাশ্মীরের পেহেলগ্রামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছে ভারত। দেশটির এই হামলার নেপথ্যে পাকিস্তানিকে দায়ী করছে। এবার এই হামলা নিয়ে কড়া হুঁশিয়ারি বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের পেহেলগ্রামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর থেকে ভারত পাকিস্তানের সম্পর্ক একদম তলানিতে ঠেকেছে। উভয় দেশের পাল্টাপাল্টি করা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করছে। এমন পরিস্থিতির মধ্যে পাকিস্তান করাচিতে উপকূল থেকে সারফেস টু সারফেস মিসাইল উৎক্ষেপণের নোটিশ জারি করা হয়েছে। কাশ্মীরের পেহেলগ্রামের সশস্ত্র হামলার জেরে ভারতের নেওয়া একাধিক কঠোর সিদ্ধান্তের প্রেক্ষিতে এবার পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে পাকিস্তান। এ লক্ষ্যে বৃহস্পতিবার পাকিস্তানের প্রতিমন্ত্রী খাজা আসিফের আহ্বানে জাতীয় নিরাপত্তা কমিটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনকে কুকুরের বাচ্চা হিসেবে অভিহিত করেছেন। পাশাপাশি তিনি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ অবসানের হামাসের প্রতি গাজার নিয়ন্ত্রণ হস্তান্তর ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবি করেছেন। মিয়ানমারের সাম্প্রতিক ভূমিকম্প থেকে সৃষ্ট আগুনে পুড়ে ৬০,০০০-এরও বেশি পরীক্ষার খাতা নষ্ট হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের আবারও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অংশ নিতে হবে বলে জানিয়েছেন দেশটির কর্তৃপক্ষ। টানা আগ্রাসন আর অবরোধ বিপর্যস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা। গত ১৮ মাস ধরে ইসরায়েলের অবিরাম হামলায় প্রাণহানি হয়েছে ৫১,০০০-এরও বেশি মানুষ। সামরিক অভিযানের পাশাপাশি গাজা মানবিক সহায়তা ও প্রয়োজনীয় সামগ্রী প্রবেশের বাধা সৃষ্টি করছে ইসরায়েল। এর ফলে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে গাজার শিশুরা। ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি।